মাটির গন্ধে ভাটির গান, এই আবহে সুনামগঞ্জের তাহিরপুরের হাওরে চলছে লোকসঙ্গীত উৎসব। জলবেষ্টিত মঞ্চে সুর তুলছেন শিল্পীরা, শ্রোতারা যা উপভোগ করছেন হাউস বোটের ছাদে বসে। টাঙ্গুয়ার হাওরের নৌ পর্যটন উদ্যোক্তাদের আয়োজনে অভিনব এই লোকসঙ্গীত উৎসব। উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে শহীদ সিরাজদি লেক, আর সামনে হাওর। সঙ্গে বইছে মৃদু বাতাস। সুনামগঞ্জে এমন পরিবেশেই চলছে লোকগানের উৎসব। ভাসমান মঞ্চে সৃষ্টি হচ্ছে সুর, আর তার সাথে হাউস বোটের ছাদে দাঁড়িয়ে তাল দিচ্ছেন নবীনরা। সুরের মূর্ছনায় কেউ বা মনের আনন্দে নাচছেন, আর কেউ বা আত্মভোলা হয়ে দোলনায় দোল খাচ্ছেন। কর্মব্যস্ত জীবনের মাঝখানে একটু সময় বের করে আসি একটু রিফ্রেশের জন্য। অসাধারণ অনুভূতি, আসলে এটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। আমাদের সন্তানেরা এই লোকসাহিত্য, লোকগান, লোকসংস্কৃতি সম্বন্ধে জানবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আরো বড় পরিসরে এমন আয়োজন করার দাবি হাওর অঞ্চলের পর্যটকদের। এলাকার মানুষের জন্য সেটা সবচেয়ে ভালো একটা হইতো যদি সবাইকে এই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ দেওয়া যেত। জল ও জ্যোৎস্নার ছোট্ট জনপদে আবির্ভাব হয়েছে মরমী সাধক হাসান রাজা, ধামাইল গানের জনক রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ আরো অনেক মুকুটহীন সম্রাটের। এদের গান যারা এখনো নিজেদের কণ্ঠে ও অন্তরে ধারণ করছেন, তাদের সম্মিলন ঘটাতেই এই আয়োজন। তো আমরা চেষ্টা করব এটা প্রতি বছর করতে, আস্তে আস্তে আমাদের পরিধিটা আর কি বড় করার। এখন যেহেতু প্রথমবার আর কি খুব ছোট করে করছি, সাহসটা বাড়লো, এরপরে ইনশাল্লাহ বড় করে হাওরের সবাইকে নিয়ে আমরা করব। উৎসবটি কেবল নিবন্ধিত হাউস বোটগুলোতে থাকা পর্যটকদের জন্যই উন্মুক্ত, যার সমাপ্তি ঘটবে 17 সেপ্টেম্বর। ডিবিসি নিউজ ডেস্ক।